অনির্বাণ বাড়ি ফেরা মাত্রই মা বাবার কাছে চরম অপমানিত হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ অবশেষে যখন বাড়ি ফিরে আসে তখন শর্মী বলতে থাকে, তুই কী রে কুটিদা, সেই কখন থেকে তুই বেরিয়েছিস, এখন আসার সময় হলো তোর, তুই কোথায় ছিলিস এতক্ষণ? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই কোথায় রে শর্মী? তখন এই কথা বলা মাত্র সোহিনী বলতে থাকে যে কোথায় এবার যাবে, ওর যেখানে ওকে মানায় ও সেখানেই ফিরে গিয়েছে। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে কোথায় গিয়েছে শর্মী, তুমি আমাকে একটু খুলে বলবি? তখন অনির্বাণের বাবা বলতে থাকে ওর বাপের বাড়ি ফিরে গিয়েছে, কী বা করবে এখানে থেকে, যার কারণে কিনা তুমি এ বাড়ি ছেড়ে ছাড়তে বাধ্য হয়েছো, তাকে আমরা কী করে বাড়িতে রেখে দেবো? ওদিকে এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, মা তোমাদের এত বড় আস্পর্ধা হয় কী করে বলো তো? আর যাই হোক না কেন ও আমার স্ত্রী, আর আমি কোথায় তোমাদেরকে একবারও বলেছি যে ওকে তোমরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও? আমি কি একবারও নিজে থেকে তোমাদেরকে বলেছি যে আমি ওর কারণে বাড়ি ছেড়ে চলে গেছি? আমি বাড়ি ছেড়ে যদি সত্যিই চলে যেয়ে থাকতাম তাহলে কি আমি ফিরে আসতাম বলো তো? আমার কোনো এক কারণে একটু অভিমান হয়েছে, তার জন্য আমি এখান থেকে বেরিয়ে গেছি। তার মানে তো এটা নয় যে তোমরা রাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে দেখো আমরা ওকে ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই, তুমি চাইলে শর্মীকে জিজ্ঞেস করে দেখো। ওদিকে শর্মী বলতে থাকে যে কুট্টিদা তোদের মধ্যে কী এমন মান অভিমান হয়েছে বলতো, যার কারণে কিনা আমি এত বোঝানোর সত্ত্বেও রাই আমার কোনো কথাই শুনলো না, ওইখান থেকে চলে গেল ব্যাগ ট্যাগ প্যাক করে। তখন অনির্বাণ বলতে থাকে তার মানে রাই তোমার মধ্যে এতটাই ইগো যে তো তোমাকে এতটুকু কথা বলেছি বলে তুমি আমার কাছ থেকে এরকম করে আমার পারমিশন ছাড়া এই বাড়ি থেকে চলে গেলে? তাহলে বরঞ্চ তুমি তোমার মতো করে রাস্তা বেছে নাও, আমি আর তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে যাবো না। কারণ আর যাই হোক না কেন তোমার তো আমার সাথে থাকতে একদমই তুমি কমফোর্টেবল ফিল করবে না। যদি সত্যিই তা হতো তাহলে আর যাই হোক না কেন সূর্যের সাথে তুমি এতটা ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে না। আর যখন রেখেই ফেলেছো তা সত্ত্বেও তুমি যখন আমাকে ছাড়তে পারছো না, তাহলে আমি বরঞ্চ তোমার কাছ থেকে চিরতরে দূর হয়ে যাবো, তাহলে অন্তত তোমার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। ওদিকে শর্মী বলতে থাকে কী রে কুটিদা তুই কী ভাবছিস বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোদের মধ্যে কী এমন ঘটে গেলো যে যার ফলে কিনা ফুলসজ্জার পরদিনই তোরা একে অপরের থেকে এতটা দূরে হয়ে গেলি? ওদিকে রাই কাঁদতে থাকে আর নীলু বলতে থাকে দিদিভাই এবার আস্তে আস্তে খেলা জমে যাবে, এবার তুই হারে হারে টের পাবি যে তুই আমার সাথে যে জিনিসটা করেছিস সেটা যখন আমি তোকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিব তখন তুই বুঝতে পারবি যে তুই কতটা নোংরা খেলা খেলেছিস আমার সাথে। তুই যেরকম আমার সাথে নোংরা খেলা খেলেছিস সেই নোংরা খেলাটা আমি তোর সাথে খেলবো। ওদিকে শ্রোতা ওর বৌমনিকে বলতে থাকে যে বৌমনি আমার কেন জানি না মনে হচ্ছে যে রাই দিদি ভাইয়ের সাথে কিছু ঘটেছে, সেটা কি উদ্দেশ্যকৃতভাবে ঘটেছে? আর যদি আমি খুব ভুল না হয়ে থাকে, আমার ইন্টেনশন যদি খুব ভুল না হয়ে থাকে, তাহলে আমি বলবো সেটার সাথে কোনো না কোনোভাবে তো অবশ্যই নীলু দিদিভাই জড়িত। কারণ রাই দিদিভাই ভ্যাকেশনে গিয়েছে ওর ফ্রেন্ডসদের সাথে, সেটা একমাত্র জানতো নীলু দিদিভাই। আর ওদিকে সূর্যও যে গিয়েছে সেটা ও অবশ্যই নীলু দিদিভাই টের পেয়েছে, আর তার জন্যই ওদের দুজনের ছবিটাকে ইচ্ছাকৃতভাবে রাই দিদিভাইকে ফাঁসানোর জন্য এই ছবিগুলোকে এডিট করিয়ে নীলু দিদিভাই কাজটা করেছে। তখন এই কথা শোনা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে দেখো স্রোত, আমরা শুধুমাত্র আমাদের ধ্যান ধারণার উপরে ডিপেন্ড করে এই কথাগুলো এখন সকলের সামনে প্রকাশ করতে পারবো না, কারণ নীলুকে তো তুমি বরাবরের মতনই জানো, চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় করে ফেলবে, আর এর উপরে তোমার দাদাভাইও ওর পাশে দাঁড়াবে। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে আমার বড্ড বেশি খারাপ লাগছে শুধুমাত্র রায়ের কথা ভেবেই, সে এই সদ্যমাত্র বিয়ে হওয়া মেয়েটা এরকম করে যদি বাপের বাড়ি ফিরে আসে তখন যে একটা মেয়ের উপর দিয়ে কতটা ঝড়ঝাপটা যায় সেটা অন্তত আর যাই হোক না কেন আমি অন্তত বুঝতে পারছি। তখন স্রোত বলতে থাকে রাইকে দিদিভাই এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে লড়াই করতে হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।